এই মুহূর্তে আমি রয়েছি সদ্য নির্মিত হওয়া যমুনা নদীর উপর 4.8 কিলোমিটার দীর্ঘ যমুনা রেল সেতুতে। আপনারা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এর মধ্যে কিন্তু এই যে 4.8 কিলোমিটার দীর্ঘ রেল সেতু, এই রেল সেতুটির কাজ শেষ হয়েছে। আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি যে ফেব্রুয়ারির মাঝামাঝিতে এই রেল সেতু দিয়ে রেল চলাচল আনুষ্ঠানিকভাবে শুরু হবে। যদিও আমরা গতকালকে দেখেছি যে শুরুতে 40 কিলোমিটার, তারপরে 60 কিলোমিটার, 80 কিলোমিটার, 90 কিলোমিটার এবং পরবর্তীতে 120 কিলোমিটার গতিতে এই সদ্য নির্মিত রেল সেতু দিয়ে ট্রেন চলাচল করেছে। ট্রায়াল দিয়েছেন যে এটি শতভাগ ঠিক আছে কিনা, এবং আজকে শেষ ট্রায়াল হওয়ার কথা রয়েছে। যদিও সকালে ট্রায়াল হওয়ার কথা ছিল, কিন্তু ট্রায়ালের আগে যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা একটি মিটিংয়ে বসেছেন। সেই মিটিংয়ের কাজটি শেষ হলেই কিন্তু যে কোনো সময় ট্রেন ট্রায়ালের জন্য চলে আসবে। তো এখন আমরা রয়েছি সেতুর উপরে। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির একটি সেতু, এবং আপনারা যে এখন দেখতে পাচ্ছেন পুরাতন সেতু, এই সেতু দিয়ে কিন্তু বাস এবং রেলগাড়ি চলাচল করতো, এবং পুরাতন সেতু দিয়ে রেলগাড়ি কিন্তু কচ্ছপ গতিতে চলাচল করত। আর এই মুহূর্তে যে লাইনটি দেখতে পাচ্ছেন, এই লাইনের সর্বোচ্চ গতিসীমা কিন্তু 120 কিলোমিটার, এবং আশা করা যাচ্ছে ফেব্রুয়ারির মাঝামাঝিতে, আজকে যদি ট্রায়ালে কোনো রকম ত্রুটি ধরা না পড়ে, তাহলে আশা করা যাচ্ছে ফেব্রুয়ারির মাঝামাঝিতে এই সেতু দিয়ে ট্রেন চলাচল করবে এবং উদ্বোধন ঘোষণা করা হবে। এই যে যমুনা রেলওয়ে সেতু, এই সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল 2020 সালে, এবং 21 সালের মার্চের থেকে কিন্তু কাজ শুরু হয়, যার আনুমানিক বাজেট ছিল প্রায় 17,000 কোটি টাকা। এর মধ্যে শতভাগ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। আজকে সর্বশেষ ট্রায়ালের কথা রয়েছে। সকালবেলা ট্রায়ালের কথা থাকলেও কিন্তু কর্তৃপক্ষ একটি মিটিংয়ে বসেছেন। সেই মিটিংটি শেষ হলে আশা করা যাচ্ছে দুপুরের মধ্যেই, অর্থাৎ 2টা থেকে 3টার মধ্যেই এই ট্রায়ালের কাজ শুরু হবে। এই সেতুটি কিন্তু দুই দেশের অর্থায়নে হয়েছে। জাপান এবং বাংলাদেশ, এই দুই দেশের অর্থায়নে কিন্তু এই সেতুটি করা হয়েছে, যার বাংলাদেশ প্রায় 4,000 কোটি টাকা এখানে ইনভেস্ট করেছে, এবং বাকি টাকাগুলো কিন্তু জাপান ইনভেস্ট করেছে। আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রেল সেতুর কাজ এর মধ্যে শেষ হয়েছে। যমুনা নদীর উপর নির্মিত এই রেল সেতু 17,000 কোটি টাকা, প্রায় 17,000 কোটি টাকা খরচে এই সেতুটি নির্মাণ করা হয়েছে। 4.8 কিলোমিটার সেতুটি নির্মাণ করতে ব্যয় হয়েছে প্রায় 17,000 কোটি টাকা। 2021 সালের মার্চে কাজ শুরু হয়েছিল এই সেতুটির, এবং এটির 2023 সালে শেষ করার কথা থাকলেও পরবর্তীতে মেয়াদ বাড়ানো হয়েছিল। আজকে সর্বশেষ ট্রায়াল হবে এই যে রেল সেতু, এই সেতু দিয়ে আজকে সর্বশেষ ট্রায়াল হবে। গতকালকেও আমরা দেখেছি যে শুরুতে 40 কিলোমিটার গতিবেগে ট্রেন চলাচল করেছে, পরবর্তীতে 60 কিলোমিটার গতিবেগে, তারপরে 80 কিলোমিটার এবং 90 কিলোমিটার, সর্বশেষ 120 কিলোমিটার গতিবেগে এই লাইন দিয়ে কিন্তু ট্রেন চলাচল করেছে। আজকে সর্বশেষ ট্রায়াল হওয়ার কথা রয়েছে। সেই সর্বশেষ ট্রায়াল উপলক্ষে কিন্তু এই যে সেতু দিয়ে ট্রেন চলাচল করবে, সেই ট্রেনগুলোকে কিন্তু সাজানো হয়েছে, ফুল দিয়ে সাজানো হয়েছে। আরেকটি বিষয় বলে রাখি যে এই সেতু দিয়ে 2টি ট্রেন, অর্থাৎ একটি সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসে, আরেকটি ট্রেন কিন্তু টাঙ্গাইল প্রান্ত থেকে ছেড়ে যায়। 2টি ট্রেন এই সেতুর মাঝামাঝিতে
সেতুর মাঝামাঝিতে দুটি ট্রেন কিন্তু পাশাপাশি পার হয়ে যায়। এবং এখন পর্যন্ত যতগুলো ট্রায়াল হয়েছে কোনো ট্রায়ালেই কিন্তু কোনো রকমের ত্রুটি ধরা পড়েনি বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। আজকে সর্বশেষ ট্রায়াল রয়েছে, এই ট্রায়ালেই উত্তীর্ণ হলেই কিন্তু যে কোনো দিন এই রেল সেতুটি উদ্বোধন ঘোষণা করা হবে, উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হবে এবং পরবর্তীতে উদ্বোধন করে এই সেতুতে সর্বোচ্চ গতিসীমা 120 কিলোমিটার গতিবেগে কিন্তু ট্রেন চলাচল করবে। তবে এই 120 কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করতে পারলে কিন্তু এই যে পুরাতন যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজ দিয়ে ট্রেন কিন্তু চলাচল করতো 10 কিলোমিটার গতিবেগে সম্ভবত, আর এটা দিয়ে চলবে 120 কিলোমিটার গতিবেগে। অর্থাৎ যমুনা যে পুরাতন যে রেল লাইন ছিল সেই রেল লাইনের থেকে এই লাইন দিয়ে যেহেতু কয়েক গুণ বেশি গতিবেগে ট্রেন চলাচল করবে, তাহলে কিন্তু আমরা যারা যাত্রী রয়েছেন ট্রেনে নিয়মিত যারা চলাচল করেন তারা বলছিলেন যে তাদের যেহেতু পুরাতন ব্রিজ দিয়ে ধীর গতিতে ট্রেন চলাচল করার ফলে তাদের স্টেশনে দীর্ঘ সময় বসে থাকতে হতো, ট্রেনের শিডিউল বিপর্যয় হতো। আর এই লাইনটি দিয়ে ট্রেন চলাচল করলে কিন্তু যেহেতু সর্বোচ্চ গতিসীমায় চলাচল করতে পারছে, দুটি ট্রেন পাশাপাশি একত্রে চলাচল করতে পারবে, তাহলে তাদের আর স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে না, তাদের ভোগান্তি কিন্তু অনেকটাই লাঘব হবে। আর যারা যাত্রী রয়েছেন তারা বলছেন যে এই ট্রেনটি চালু হলে দ্রুত সময়ে উত্তরবঙ্গ থেকে ঢাকায় পৌঁছানো যাবে এবং অনেকে আছেন যে যারা কৃষিপণ্য উত্তরাঞ্চলে সহ বিভিন্ন জায়গায় যারা কৃষিপণ্য চাষ করে থাকেন তারাও ঢাকায় পৌঁছাতে পারবেন, ন্যায্য দামে তারা বিক্রি করতে পারবেন। এবং যারা চাকরিজীবী রয়েছেন তারা সকালবেলায় গিয়ে এবং বিকেলের মধ্যে তারা ডিউটি শেষে রাতে কিন্তু তারা বাড়ি পৌঁছাতে পারবেন, এমনটি কিন্তু জানিয়েছেন যাত্রী সাধারণ যারা রয়েছেন তারা। এখন আমরা যেহেতু ক্যামেরায় দেখানো সম্ভব না, তবে আমরা দেখতে পাচ্ছি যে একটি ট্রেন ট্রায়ালের জন্য প্রস্তুত হয়ে রয়েছে। যে কোনো হয়তো যদি আপনারা দেখতে পারেন যে এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু ট্রায়ালের জন্য একটি ট্রেন প্রস্তুত হয়ে রয়েছে, যে কোনো সময় এই ট্রেনটি ট্রায়ালের জন্য ছেড়ে আসবে। তবে আশা করা যাচ্ছে যে 2টার পরে অর্থাৎ 2টা থেকে 3টা এই সময়ের মধ্যেই ট্রায়ালের জন্য ওই ট্রেনটি ছেড়ে আসবে এবং একই সময়ে কিন্তু সিরাজগঞ্জ থেকে আরও একটি ট্রেন ছেড়ে আসবে। দুটি ট্রেন একত্রে সেতুর মাঝামাঝিতে একত্রে হবেন, তারা একসাথে পার হবেন। একটি টাঙ্গাইল থেকে সিরাজগঞ্জ প্রান্তে যাবেন, আরেকটি সিরাজগঞ্জ প্রান্ত থেকে টাঙ্গাইল প্রান্তে আসবেন। আপনাদেরকে বলছিলাম যে কচ্ছপ গতিতে ট্রেন চলাচল করছে। এখন যদি আপনাদের দেখাতে চাই যে এই যে একটি ট্রেন পুরাতন সেতু দিয়ে চলাচল করছে, দেখতে পাচ্ছেন একদম স্লো মোশনে চলাচল করছে কিন্তু ট্রেনটি, যদিও আপনাদেরকে খুব ভালো করে দেখাতে পারবো কিনা জানি না। দেখতে পাচ্ছেন যে ট্রাক গাড়ি বাস গাড়ি কিন্তু ট্রেনকে ওভারটেক করে যাচ্ছে, পেছনে এসে চলে যাচ্ছে। দেখছেন কচ্ছপ গতিতে ট্রেন চলাচল করছে। আর এই নতুন লাইনের ট্রেন চলাচল করবে 120 কিলোমিটার গতিবেগে। এই ট্রেনটি সর্বোচ্চ এখন গতিসীমা রয়েছে 15 কিলোমিটারের মতো, 15 থেকে 10 কিলোমিটারের গতিবেগ রয়েছে। এবং এই যে নতুন লাইনটি যে নির্মাণ করা হয়েছে এই লাইনে কিন্তু চলাচল করবে 120 কিলোমিটার গতিবেগে। তবে এই 2020 সালে এই সেতুটির কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলেও কাজ শুরু হয় 2021 সালের মে মাসে এবং শেষ করার কথা ছিল 2023 সালে, কিন্তু পরবর্তীতে আবার মেয়াদ বাড়ানো হয় এবং আজ 2025 সালে ফেব্রুয়ারির মাঝামাঝির দিকেই হয়তোবা এই লাইন দিয়ে আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচল করবে।
এবং আজকে সর্বশেষ ট্রায়াল রয়েছে 120 কিলোমিটার গতিবেগে আজকে সর্বশেষ ট্রায়াল হবে। এই ট্রায়ালে যদি কোনো প্রকার ত্রুটি ধরা না পড়ে তাহলে খুব দ্রুতই হয়তোবা কবে উদ্বোধন করা হবে, আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচল করবে সেই বিষয়টি সেই দিন তারিখ জানা যাবে। তবে আশা করা যাচ্ছে যে আজকে যে ট্রায়ালটি রয়েছে, যেহেতু কালকেও 120 কিলোমিটার গতিবেগে ট্রায়াল করা হয়েছে, কোনো প্রকার ত্রুটি তারা ধরতে পারেননি, কোনো প্রকার ত্রুটি ছিল না তারা বলছেন। তো আশা করা যাচ্ছে আজকেও কোনো প্রকার ত্রুটি তারা পাবে না। তো আজকে যদি কোনো প্রকার ত্রুটি না পায় তাহলে যে কবে এটার উদ্বোধন করা হবে সেই তারিখটি জানা যাবে। আপনারা দেখতে পাচ্ছেন পুরাতন লাইন দিয়ে একটি ট্রেন যাচ্ছে, একদম কচ্ছপ গতিতে ট্রেনটি চলাচল করছে। তো এই কচ্ছপ গতিতে ট্রেন চলাচলের ফলে কিন্তু যারা ট্রেনে ভ্রমণ করে থাকেন তারা অনেক ভোগান্তির শিকার হন। অনেক সময় দীর্ঘ সময় ট্রেনের অপেক্ষায় বসে থাকতে হয়। কোনো সময় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত কিন্তু স্টেশনে যাত্রীদের বসে থাকতে হয়, শুধুমাত্র এই ট্রেন সঠিক সময় না পৌঁছানোর কারণে, শিডিউল বিপর্যয়ের কারণে। আর এই যে লাইনটি, এই লাইন দিয়ে 120 কিলোমিটার গতিবেগে ট্রেন চলাচল করার ফলে কিন্তু কোনো যাত্রীকে আর স্টেশনে বসে থাকতে হবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে ট্রেনগুলো তাদের গন্তব্যে পৌঁছাতে পারবে, যাত্রীরা তাদের গন্তব্যে নির্দিষ্ট সময়ে পৌঁছাতে পারবে। তো এখন অপেক্ষা পালা যে কতক্ষণ নাগাদ সর্বশেষ ট্রায়াল ট্রেনটি ছেড়ে আসে। এবং যেহেতু এখন কর্তৃপক্ষ মিটিং বসেছেন, মিটিং শেষ হলেই তারা এই ট্রেনটি ট্রায়ালের জন্য ছাড়বেন এবং সেই ট্রায়ালে উত্তীর্ণ হতে পারলেই যে কোনো সময় যে কোনো দিন এটির উদ্বোধনের দিন তারিখ ঠিক করা হবে। তো আশা করা যাচ্ছে যে কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা বলছেন যে ধারণা করা হচ্ছে ফেব্রুয়ারির মাঝামাঝিতে এই সেতু দিয়ে আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচল করবে, এমনটি তারা বলছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তীতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সর্বশেষ এই সেতু দিয়ে কবে ট্রেন চলাচল করবে এবং সর্বশেষ কি আপডেট আমরা পাই সে বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।